আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের জীবনযাত্রার মান, দৈহিক ও মানসিক গঠন, সামাজিক মূল্যবোধ ও রাজনৈতিক জীবনাদর্শের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। আসসালামু আলাইকুম, ন্যাচারাল হিস্ট্রিতে স্বাগত জানাচ্ছি। আরবের মরুময় প্রকৃতি, অনাবৃষ্টি, ভূমির অনুর্বরতা এবং পানীয় জলের অভাবের জন্য আরবরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সাথে সংগ্রাম করত। প্রকৃতির সাথে লড়াই করতে গিয়ে তারা একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসিক ও দুর্ধর্ষ সৈনিক, অন্যদিকে তারা কষ্ট সহিষ্ণু, কঠোর পরিশ্রম ও ধৈর্যশীল হয়ে বেড়ে ওঠে। মরুকে ভালোবেসে শুরু হয় তাদের বেদুইন বা যাযাবর জীবন। বেদুইনদের আয়ের প্রধান উৎস শিকার, পশুপালন ও লুটপাট। অন্যদিকে শহরবাসী আরবরা কৃষি ও বাণিজ্যের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। খাদ্যের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। পাহাড় বেষ্টিত মরুময় প্রান্তরে নিরাপত্তার জন্য কাফেলাবদ্ধ হয়ে চলাচল করতে গিয়ে তারা গোত্রবদ্ধ হয়। এভাবে তাদের মধ্যে আসাবিয়া বা গোত্র প্রীতির সৃষ্টি হয়। তিন দিকে বিশাল জলরাশি, অপরদিকে পাহাড় বেষ্টিত মরুময় প্রান্তর। এই প্রতিকূল পরিবেশের কারণেই দীর্ঘদিন আরবরা শত্রুমুক্ত থেকেছে। দিগন্ত বিস্তৃত বাধাবন্ধন মুক্ত পরিবেশে বসবাসের জন্য বেদুইনদের স্বাধীন ও স্বতন্ত্র জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় পরিবেশ ও নৈসর্গিক দৃশ্য মরুবাসী বেদুইন ও শহরবাসী আরবদের গভীর আত্মসচেতন ও কাব্যিক ভাবধারায় অনুপ্রাণিত করে। ইসলামের আবির্ভাবের যুগেও আরবে মক্কার নিকটবর্তী স্থানে প্রতি বছর উকাজ মেলা বসত। মেলায় কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। পুরস্কারপ্রাপ্ত কবিতাকে কাবার দেয়ালে স্বর্ণ কাপড়ে ঝুলিয়ে রাখা হতো এবং শ্রেষ্ঠ 7টি কবিতাকে তাবায় মুআল্লাকা বলা হতো। আজ এ পর্যন্তই। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।